নাহি ধর্ম অধর্ম চ পুরুষমাবিভাবিনো ধর্ম নিরয়ং মেধি ধর্ম পাপেতি সুগতি। ধর্ম এবং অধর্ম এই দুইয়ের ফল এক অভিন্ন নয়। ধর্মের ফল হচ্ছে সুখকর, আনন্দদায়ক, এবং অধর্মের ফল হচ্ছে দুঃখকর, কষ্টদায়ক। মানে দুটি ভিন্ন। ধর্মের ফল হচ্ছে সুখকর, আনন্দদায়ক, অধর্মের ফল হচ্ছে দুঃখকর, কষ্টদায়ক। এখন কোনগুলো ধর্ম, কোনগুলো অধর্ম, এটা আমাদেরকে আগে জানতে হবে না? কোনগুলো ধর্ম, কোনগুলো অধর্ম, প্রথমে আমাদের এই বিষয়ে জানা থাকা প্রয়োজন, ঠিক কিনা? তো আমি সাধারণভাবে বলবো, ধর্মের অনেক সাধারণ ব্যাখ্যা আছে, আবার গভীর ব্যাখ্যা আছে। যেহেতু আপনাদের বিহারের বিহারাধ্যক্ষ মহোদয় বিদর্শন আচার্য, তিনি কিন্তু সাধারণ এবং গভীর দুই দিক থেকে কিন্তু তিনি নিশ্চয়ই আপনাদেরকে ধর্ম দেশনা করে আসছেন, এবং আপনারা সে সম্পর্কে কম বেশি অবগত আছেন। তো সাধারণভাবে আমরা ধর্ম বলতে আমরা দেখি, বুদ্ধ বলেছেন দান করা হচ্ছে একটি ধর্ম। প্রথমে কি বললেন? দান করা হচ্ছে একটি ধর্ম। তারপর বলছেন যে শীল পালন করা হচ্ছে ধর্ম, ভাবনা অনুশীলন করা হচ্ছে ধর্ম, সেবা সম্মান করা হচ্ছে ধর্ম, পুণ্যদান পুণ্য অনুমোদন করা হচ্ছে ধর্ম, ধর্মদান ধর্ম শ্রবণ করা হচ্ছে ধর্ম, এবং সম্যক দৃষ্টি উৎপন্ন করা হচ্ছে ধর্ম। এখানে কয়টি বলা হয়েছে? 10টি বিষয়: দান, শীল, ভাবনা, সেবা সম্মান, পুণ্যদান পুণ্য অনুমোদন, ধর্মদান ধর্ম শ্রবণ, এবং দৃষ্টি ঋজু কর্ম। কয়টি হলো? 10টি। এগুলোকে বলা হচ্ছে ধর্ম। কারণ অধর্ম কোনগুলো? বুদ্ধ বললেন যে প্রাণী হত্যা করা অধর্ম, চুরি করা অধর্ম, মিথ্যা কামাচার করা অধর্ম, মিথ্যা বাক্য বলা, ভেদ বাক্য বলা, কর্কশ বাক্য বলা, সম্পরালাপ বাক্য বলা, এগুলো হচ্ছে অধর্ম। তারপর বলা হচ্ছে লোভ, হিংসা, মিথ্যা দৃষ্টি তথা ভ্রান্ত ধারণা, এগুলো হচ্ছে অধর্ম। তাহলে ধর্ম 10টি, অধর্ম 10টি। তো বুদ্ধ বললেন কি? ধর্মের ফল সুখকর, আনন্দদায়ক, এবং অধর্মের ফল দুঃখকর, কষ্টদায়ক। তো এখানে আজকে আমাকে বলা হয়েছে যে সেবা সম্পর্কে ধর্ম দেশনা করার জন্য। আসলে নানান ব্যস্ততার কারণে আমি সেভাবে কোনো প্রস্তুতি নিতে পারিনি। তো তারপরেও এখানে সকাল থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় কর্ম সম্পাদন করে এখানে আসলাম। তো তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চেষ্টা করব, যেগুলো সচরাচর আমাদের জীবন বা যাপিত জীবনে ব্যবহৃত হয়ে থাকে, আমরা লাভ করে থাকি, ঠিক সে আলোকে স্বল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে সেবা হচ্ছে একটি ধর্মের বিষয়বস্তু না? ওই যে 10টি যে ধর্মের কথা বললেন, তাহলে সেবা সেখানে একটি না? তো আমরা যদি অন্যকে সাহায্য করতে চাই, আমাদের অর্থের প্রয়োজন হয়। অর্থ না থাকলে অন্যকে সাহায্য করা যায়?
তা অন্যকে যদি আমরা সাহায্য করতে চাই, আমাদের কাছে অর্থ থাকতে হবে, না? অর্থ না থাকলে সাহায্য করা সম্ভব নয়। তবে অনেকের অর্থ আছে, কিন্তু সাহায্য করতে কি পারে? পারে না। অর্থ থাকতে হবে, মনও থাকতে হবে। অর্থ আছে বটে, কিন্তু মন নেই, তার পক্ষে সাহায্য করা সম্ভব না। আবার অনেকের সাহায্য করার মন আছে, অর্থ নাই, সাহায্য করতে পারবে? পারবেন না। তাহলে সাহায্য করতে হলে অর্থেরও প্রয়োজন, মনেরও প্রয়োজন আছে। কিন্তু আমরা যদি সেবার দিকে থাকাই, সেবা করতে কিন্তু অর্থের প্রয়োজন পড়ে না। পড়ে? অর্থের প্রয়োজন পড়ে? অর্থের প্রয়োজন পড়ে না। একটা সুন্দর মন থাকলে কিন্তু আপনি সেবা করতে পারবেন না? তাহলে সবার পক্ষে সেবা করা সম্ভব, কিন্তু সবার পক্ষে কিন্তু সাহায্য করা সম্ভব না, তাই না? সবার পক্ষে কিন্তু সেবা করা সম্ভব, কিন্তু সবার পক্ষে কিন্তু সাহায্য করা সম্ভব না। তো তাহলে আমরা দেখতে পাই, আমরা খুব সহজে একে অন্য সেবা করতে পারি না? সেবা করতে পারি। তো এখন সেবাটা কিন্তু একটি ধর্ম। আব্রাহাম লিঙ্কন তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে ধর্মকে এইভাবেই তিনি উপলব্ধি করলেন। তিনি বলছেন, আমি যখন একটি ভালো কাজ করি তখন আমার খুব ভালো লাগে। কি বলছেন? আমি যখন একটি ভালো কাজ করি তখন আমার খুব ভালো লাগে। আমি যখন একটি খারাপ কাজ করি তখন আমার খুব খারাপ লাগে। এটাই হলো আমার জীবনের ধর্ম। কি বললেন? এতক্ষণ পর্যন্ত কি বললাম? বুদ্ধের কথা বললাম। হ্যাঁ, এক এক করে 10টি ধর্মের কথা বুদ্ধ বললেন, আবার অধর্মের কথাও বললেন। কিন্তু আব্রাহাম লিঙ্কন তার দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি কি বলছেন? আমি যখন একটা ভালো কাজ করি তখন আমার খুব ভালো লাগে, আর যখন খারাপ কাজ করি তখন আমার খুব খারাপ লাগে। এটাই আমার জীবনের ধর্ম। দেখেন তার ধর্মটা কি? ভালো লাগা এবং খারাপ লাগাটার মধ্যে তার ধর্ম, না? তাহলে এখন আপনারা এখানে বসে যারা ধর্ম শ্রবণ করছেন, তাহলে এটি কি ভালো লাগার কাজ নাকি খারাপ লাগার কাজ? ভালো লাগার কাজ না? তাহলে এটি একটি ভালো কাজ, আপনাদের ভালো লাগছে, না? কাজটা ভালো বলে আপনাদের ভালো লাগছে, না? কাজটা যদি ভালো না হতো তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগতো না। তবে এখানে ব্যতিক্রম আমরা দেখতে পাই। তিনি বললেন যে আমি যখন ভালো কাজ করি ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে। এটাই আমার ধর্ম। এটা সত্য, এটাই বাস্তব। কিন্তু ভালো করেও ভালো লাগে না, খারাপ করেও ভালো লাগে, এমন কি আমাদের হয় না? হ্যাঁ, হয় না? খারাপ করেও ভালো লাগে, আবার ভালো করেও ভালো লাগে না, এমন হয় না আমাদের? হয় কিনা? এখন ভালো কি মন্দ কি এটা যথার্থভাবে আমাদের জানা দরকার আছে কি? যদি সে বিষয় সম্পর্কে যদি আমরা সম্যক অবগত না হই, তাহলে ভালো কি মন্দ কি এটা যদি বোঝার জ্ঞান না থাকে, তাহলে কি ভালোটা ভালো মন্দটা মন্দ এইভাবে বুঝে সেভাবে আমরা কি ধর্ম রক্ষা করতে পারবো? এটা কি সম্ভব? এটা কোনোভাবে সম্ভব নয়। তাহলে বুদ্ধ আমাদেরকে দেখালেন যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, বলেছেন না? তাহলে এই যে বুদ্ধ যেগুলো বললেন, এগুলো দেশনার মাধ্যমেই তো বললেন, না?
বুদ্ধ যা দেশনা করলেন পরবর্তীতে এগুলো ত্রিপিটক আকারে লিপিবদ্ধ হলো। এখন হয়তো আমরা বই পুস্তক পড়ে জানছি, অথবা এইভাবে ধর্ম দেশনা শ্রবণ করে আমরা জানছি না। তাহলে এখন ধর্মটা কি, অধর্মটা কি, এখন আমরা তো স্পষ্ট আমরা জানতে পারছি না। তাহলে যেটা ভালো সেটা অবশ্যই ভালো, যেটা মন্দ সেটা অবশ্যই মন্দ। হ্যাঁ, কিন্তু ভালোটা ভালো, মন্দটা মন্দ, কিন্তু যার যার অবস্থানে অবস্থান করছে, কিন্তু সেটাকে কিভাবে নিচ্ছে সেটা হলো তার একান্ত বিষয়, তাই না? যেমন আমার কথাগুলো যে সবার ভালো লাগবে এমন কিন্তু নয়, লাগবে না। হ্যাঁ, তো হয়তো কারো ভালো লাগতে পারে, আবার কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যদি ভালো লাগার মতো যদি মনে করে যদি শ্রবণ করি তাহলে আমার ভালো লাগবে, আর ভালো লাগার মতো মনে না করে যদি আমি শ্রবণ করি তাহলে আমার ভালো লাগবে না। তাহলে এখানে আমার মনটাই সবচেয়ে বড় না? মনটাকে যেভাবে দেখি, যেভাবে ভাবি, ঠিক সেভাবে আমি অনুভব করব, তাই না? তার কিন্তু ব্যতিক্রম নয়। তো যাই হোক, তো সেবাটা একটি কিন্তু কি ধর্ম, আবার সেবাটা একটি ভালো কাজ। ভালো কাজ না? সেবাটা ভালো কাজ না? সেবা যে করে, হ্যাঁ, সে একটি ভালো কাজ করে। সেবা যে করে সে একটি ধর্ম কাজ করে। সেবা যে করে সে পরম আনন্দ, পরম সুখ লাভ করে। কখন লাভ করে? যখন সে কাজটাকে ভালো মনে করে করবে, তাই না? এবং করার চেতনা উৎপন্ন করে যদি সে করে, তখনই তার মনের মধ্যে ভালো লাগবে, কিন্তু তার আগে ভালো লাগবে না। তো এই জন্যই ভালো কাজটাও কিন্তু ভালো মন দিয়ে করতে হবে, হবে না? ভালো কাজটা যদি ভালো মন দিয়ে যদি না করেন তাহলে আপনার ভালো লাগবে? আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে ভালো কাজটা করতেও একটা ভালো মন চাই, ভালো মন প্রয়োজন। তো এই মনটা তো মানে আপনার মন আমার নয়, আমার মনটা আপনার নয়, আপনার মন আপনার, আমার মনটা আমার, তাই না? তাহলে আমি মনটাকে যেভাবে নিয়ন্ত্রণ করব ঠিক সেইভাবে আমার কাজ সম্পাদিত হবে, তাই না? তো এখানে সবাই ধর্ম শ্রবণ করার জন্য এখানে বসেছেন, একটি একটি কাজ না? তাহলে বসেছেন, একজন আরেকজনকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখছেন বা আমাদেরকে দেখছেন। হ্যাঁ, তো কিন্তু এই বসা, দেখা এবং কানে যে শুনছেন, শোনা, এটা কাজ ঠিক, কিন্তু বুদ্ধির দৃষ্টিতে এটা কাজ নয় যদি এগুলোর সাথে আমার চেতনা না থাকে। বুদ্ধ চেতনাকে কর্ম বলেছেন না? চেতনাকে কর্ম বলেছেন। হ্যাঁ, তাহলে যেখানে চেতনা সেখানে কর্ম, যেখানে কর্ম সেখানে চেতনা। যেমন মানে আমাদের পাশে যে পাখা ঘুরছে, ফ্যানে কাজ করছে না, উপরে পাখা ঘুরছে না, বাতাস দিচ্ছে না, কাজ করছে না, এবং এই বাতিগুলো জ্বলছে না, তারা তাদের নিজস্ব কাজ করছে না, কিন্তু এখানে কোনো চেতনা নাই। চেতনা আছে? কোনো চেতনা নাই, এগুলো যান্ত্রিক। হ্যাঁ, কিন্তু এগুলোকে বুদ্ধ কর্ম বলেননি। কর্ম বলেছে যেটা চেতনার মাধ্যমে আপনি কায়ধারে, বাক্যধারে, মনোধারে সম্পাদন করবেন, সেটাই হবে কাজ। তাহলে সেই কাজ করে আপনি ফল লাভ করবেন, ভোগ করতে পারবেন। মানে চেতনার মাধ্যমে কাজ করলে আপনি ফল পাবেন, চেতনাবিহীন কাজ করলে সেখানে কোনো ফল পাবেন। তাহলে এখানে ধর্ম শ্রবণের মধ্যে মনোযোগটাই হচ্ছে আসল, না? আপনি যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে না পারেন তাহলে এই শোনার মাধ্যমে আপনারা কি সন্তুষ্টি লাভ করতে পারবেন? এবং শুনে ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে। তো সুতরাং
যতক্ষণ পর্যন্ত ধর্ম শ্রবণ করবেন ততক্ষণ পর্যন্ত কায় বাক্য মনকে সংযত করে চিত্তকে একাগ্র করে শোনার চেষ্টা করবেন। সেভাবে যদি শুনতে পারেন তাহলে অবশ্যই সুফল পাবেন। তো এখানে 10টি কুশল কর্মের মধ্যে বুদ্ধ বলে একটি হচ্ছে কি সেবা। তো আপনারা যারা এখানে বসে আছেন, আমরা যারা উপরের আসনে আসীন আছি, আমরা সবাই কিন্তু পিতামাতার সন্তান। আমরা সবাই পিতামাতার সন্তান না? আমরা সবাই কিন্তু পিতামাতার সন্তান। তো হয়তো এখানে অনেকেই এখানে অনেক পিতা আছেন, এখানে অনেক মাতা আছেন না? আছেন কিনা? এখানে অনেক পিতা আছেন, এখানে অনেক মাতাও আছেন। তারপরও বলবো, হঠাৎ করে আপনারা কেউ কিন্তু মাতা হতে পারেননি, পিতাও হতে পারেননি। পেরেছেন? পারেননি। কিন্তু সবাই একটা সময় আমরা মাতা পিতা কি ছিলাম? সন্তান ছিলাম। একটা সময় এসে হয়তো এখন মা হয়েছেন, এখন বাবা হয়েছেন। এটাই হলো বাস্তবতা, এটা হলো জীবনের একটা পরিবর্তন। তো এখন আমরা যখন মাতা পিতা আর ওরস এবং গর্ভ থেকে যখন আমরা জন্মগ্রহণ করি, আমরা যখন মাথার ওরস, পিঠার ওরস থেকে এবং মায়ের গর্ভ থেকে যখন আমরা জন্মগ্রহণ করি, তখন আমরা খুবই অসহায়। তখন আমরা অসহায় না? মানে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর আমরা তখন খুবই অসহায়। তখন আমাদের পরিচয় কি? আমরা সবাই শিশু। শিশু না? শিশু মানে একেবারে অসহায়। তখন আমরা চলতে পারতাম না। যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, জন্ম নেওয়ার পর শিশু অবস্থায় আমরা কি চলতে পেরেছি? আমরা কি উঠতে পেরেছি, বসতে পেরেছি নিজে নিজে? খাবার খেতে পেরেছি? মায়ের দুধ খেয়ে কিন্তু জীবন রক্ষা করেছি না? আবার পিতা মাতার সেবা যত্ন লাভ করে আমরা বড় হয়েছি, তাই না? তাহলে দেখেন, এই শিশু অবস্থায় আমরা ছিলাম একেবারে অসহায়। সে সময় আমরা পিতার সেবা পেয়েছি, মাতার সেবা পেয়েছি, সেবা পেয়েই আমরা বড় হয়েছি, তাই না? এটা সবার জীবনে অপরিহার্য ছিল না? মানে মাতা পিতার সেবা পায়নি এমন কেউ আছে? এমন কিন্তু কেউ নেই। তাহলে মাতা পিতার সেবা গ্রহণ করে আমরা বড় হয়েছি। তাহলে যে সময় আমাদের মাতা পিতা আমাদেরকে সেবা করেছিলেন, যত্ন নিয়েছিলেন, মায়ের দুধ খেয়ে আমার জীবন রক্ষা হয়েছিল, হ্যাঁ, তখন কি মা বাবার কোনো কাজকাম ছিল না? কাজকাম ছিল। আমি আমাদের মানে একেবারে বাস্তব জীবনের বিষয় নিয়েই আমি আলোচনাটা করার চেষ্টা করছি। এগুলো কিন্তু সবাই জানেন, তারপরও বলছি। তাহলে কেউ মাতা পিতার সেবা লাভ না করে, মায়ের দুধ পান না করে আমরা কেউ বড় হতে পারি নাই। তাহলে মা বাবা আমাদেরকে যে সময় সেবা যত্ন করেছিলেন, সেবা শুশ্রূষা করেছিলেন, অসুস্থকালে যেভাবে সেবা শুশ্রূষা করলেন, করে আমাদেরকে রক্ষা করলেন, সে সময় আমরা একেবারে কি ছিলাম? অসহায় ছিলাম। তাহলে এই অসহায় অবস্থায় তারা আমাদেরকে কি দিয়ে রক্ষা করেছিলেন? সেবা দিয়েই তো রক্ষা করেছিলেন। সেবা দিয়েই আমাদেরকে রক্ষা করেছিলেন। তাহলে আবার শুধু মা বাবার সেবা নিয়ে যে আমরা বড় হয়েছি তাই নয়। পরিবারে যদি মানে কাকা কাকিমা থাকে, ঠাকুরদা ঠাকুরমা থাকে, দাদু দিদিমা থাকে, হ্যাঁ, বড় ভাই বড় বোন যদি থাকে, তাদের স্নেহ ভালোবাসা নিয়েও কিন্তু আমরা বড় হয়েছি না? তাদের যে আদর স্নেহ ভালোবাসা, এটাও কিন্তু সেবা অন্তর্গত। তাদের এই সেবাগুলো পেয়ে কিন্তু আমরা কি হয়েছি? আমরা বড় হয়েছি।
তো একটা সময় যখন আমরা বড় হই তখন আমরা আত্মনির্ভরশীল হয়ে যাই। আত্মনির্ভরশীল হয়ে যায় না? একটা সময় যখন আমরা বড় হই তখন আমরা নিজে নিজে সব কিছু করি না? আপনারা যারা এখানে ঘর থেকে এখানে এসেছেন, নিজে নিজে এসেছেন না? একটা শিশু তো সেভাবে আসতে পারবে না। একটা সময় আমরা নিজে নিজে মানে বড় হওয়ার পর নিজে নিজে আমরা সবকিছু করতে পারি। তখন আর ওই মা বাবার আগের মতো সেই সেবা যত্ন দেখভাল প্রয়োজন পড়ে না। তো যখন আমরা নিজে নিজে এই কাজগুলো করি, পরে আমরা আমাদের এইভাবে জীবনটা অতিবাহিত করি। করার পর একটা সময় এসে আমরা যখন বয়স প্রাপ্ত হয়ে যাই, একটা সময় এসে আমরা বয়স প্রাপ্ত হয়ে যাই না, তখন আমরা উঠার ইচ্ছা করলে উঠতে পারি না, বসতে চাইলেও বসতে পারি না, তাই না? নিজে নিজে খাবার খেতে চাইলে খাবার খেতে পারি না। এমন সময় আমাদের জীবনে আসে না? যারা বয়স প্রাপ্ত হয় তাদের জীবনে একা হয়, তাই না? তাহলে এই যে দেখেন, এক সময় আমি আমার সন্তানকে কি দিয়েছি? সেবা দিয়েছি, যত্ন দিয়েছি, তাই না? কিন্তু এখন আর আমি তাদেরকে দিতে পারছি না। পাচ্ছেন। কিন্তু এখন তাদের কাছ থেকে নিতে চাচ্ছেন না? এখন তাদের কাছ থেকে নিতে চাচ্ছেন না? কেন চাচ্ছেন? দিয়েছেন বলে চাচ্ছেন না? না দিলে কি চাইছেন? নিশ্চয়ই না। এক সময় দিয়েছেন এবং পরবর্তী সময় এসে আপনি তার কাছ থেকে বা তাদের কাছ থেকে আপনি চাচ্ছেন না। তাহলে এখানে কি হলো? দেওয়া নেওয়াই হলো এখানে বাস্তবতা, তাই না? আজকে আপনাকে আমি সেবা করছি, আগামীতে আপনার কাছ থেকে আমি সেবা নিচ্ছি। এটাই তো জীবন, না? তাহলে এই যদি হয়, তাহলে এখানে পরস্পর নির্ভরশীল না হয়ে আমরা কি কেউ জীবনের অস্তিত্ব ভাবতে পারি? একজন অপরজনের সেবা যত্ন গ্রহণ না করে নিজের জীবনের অস্তিত্ব আমরা কি ভাবতে পারি? তাহলে এখানে একে অপরের পরিপূরক না? একে অপরের পরিপূরক। আজ হয়তো আপনার প্রয়োজন, কিন্তু আগামীতে হয়তো আমার প্রয়োজন। পার্থক্য হলো তাই। কিন্তু সবার জীবনে যে একজন আরেকজনের সেবা গ্রহণ করতে হবে, সেবা নিতে হবে বা সেবা দেওয়া দরকার হবে, এটা কিন্তু অনিবার্য সত্য, না? অনিবার্য সত্য। এর বাইরে কিন্তু আমরা কেউ নই, এর বাইরে কিন্তু আমরা কেউ আছি, এর বাইরে কিন্তু আমরা কেউ নেই। কিন্তু আমরা কি এইভাবে দেখি? একটা সময় আমি আমার মা বাবার কাছ থেকে সেবা গ্রহণ করেছি, কিন্তু এখন আমার মা বাবাকে আমাকে সেবা দিতে হবে। এভাবে কি সবাই আমরা এভাবে দেখি? দেখার চেষ্টা করি? চেষ্টা কিন্তু আমরা সবাই যে করি তা কিন্তু নয়। কিন্তু করা কি দরকার নাকি দরকার নয়? অবশ্যই দরকার। কিন্তু এখন এই প্রয়োজনীয় বিষয়টা আমরা সেভাবে দেখি না বলে, উপলব্ধি করি না বলে ভুল করি বলে অন্যকে বঞ্চিত করতে গিয়ে নিজেও বঞ্চিত হই। অপরকে বঞ্চিত করা মানে নিজে বঞ্চিত হওয়া। তো এখন বলা হচ্ছে আধুনিক যুগ, সবাই খুব ব্যস্ত, একজন আরেকজনকে দেখার সময় নাই, একজন আরেকজনকে সেবা করার সুযোগ নাই, এমন বলি না আমরা? তো আমরা যে সময় মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, সে সময় আমাদের মায়েদের বাবাদের কাজ ছিল না? তারা সব কাজ করে আমাদেরকে রক্ষা করেছিলেন না? তাদের এত কাজ থাকার পরও তারা আমাদেরকে রক্ষা করেছিলেন। তো এখন আমাদের কাজ থাকার মধ্যে দিয়ে কেন আমরা তাদেরকে রক্ষা করতে পারবো না? তারা যদি পারেন, আমরা কেন পারবো না? এমন প্রশ্ন কি আসে না? এখনো মা বাবারা সন্তান জন্ম দেন, কিন্তু সেই সন্তানকে আপনারা দেখভাল করছেন না, রক্ষা করছেন না। তো আপনাদের তো কর্মব্যস্ততা আছে, কিন্তু বয়স্ক যখন হয় তখন তাদেরকে আমরা সেবা দেওয়ার সময় নাই,
সুযোগ নাই, হ্যাঁ, সম্ভব হচ্ছে না, ইত্যাদি নানা ধরনের অজুহাত চলে আসে না, নানা অবহেলা, নানা উপেক্ষা। হ্যাঁ, তাহলে আসলে তিনি তার জীবন সত্যটা তিনি দর্শন করছেন না, উপলব্ধি করার চেষ্টা করছেন না। যেমন আজকে যারা মা হয়েছেন, আজকে যারা বাবা হয়েছেন, কিন্তু আপনারা তো একটা সময় বাবাও ছিলেন না, মাও ছিলেন না, তাই না? কিন্তু সময়ের পরিবর্তনে মা হয়ে গেছেন, বাবা হয়ে গেছেন, এবং বয়স্ক হয়ে যাচ্ছেন না? এগুলো অনিয়ন্ত্রিত, এগুলো স্বাভাবিকভাবে হয়ে যায়। এখানে কারো কোনো হাত নেই। আমার বয়স না বাড়ুক, আমি শত বললেও কি পারবে না? আমি বৃদ্ধ হতে চাই না, বললেও কি হবে? বৃদ্ধ হয়ে যাবো, তো যাবো না? চুল না পাকুক, হ্যাঁ, আমার কথা শুনবে। মানে শিশুকালে চোখের যে দৃষ্টিশক্তি সেটা অটুট থাকুক, আমার যে কর্মশক্তি সেটা অটুট থাকুক, বললেও কি হবে? হবে না। স্বাভাবিক নিয়মে কোনো পরিবর্তন আসবে সবার জীবনে, শুধু আমার জীবনে নয়, আপনার জীবনে নয়, এটা কিন্তু সবার জীবনে এই পরিবর্তনটা আসবে। কিন্তু আমরা ভাবি না, আজকে হয়তো আমি যুবক, কিন্তু সংসার করলে আমি স্বামী স্ত্রী হব, হ্যাঁ, এবং হয়তো পিতা মাতা হব না, হয়ে যাব না? তো এবং একটা সময় এসে হয়তো আমি শ্বশুর শাশুড়ি হয়ে যাব না? তাহলে এটা ধারাবাহিক ভাবে সবার জীবনে আসবে, যদি সেই ধারার মধ্যে আমরা থাকি। আসবে না? কোন ব্যতিক্রম এখানে আছে? সবার জীবনে আসছে না? সবার জীবনে আসছে তো। তাহলে এইভাবে যদি দেখি, আমি আজকে যুবক, কিন্তু আগামী দিন তো আমি আর যুবক থাকতে পারবো না। হ্যাঁ, তাহলে এই যদি হয়, তাহলে যখন যেটা করা দরকার এবং যাদের উদ্দেশ্যে যেটা করা প্রয়োজন সেটা করা আমাদের উচিত নয় কি? অবশ্যই উচিত। কিন্তু আমরা জেনেও জানি না, দেখিও দেখি না, বুঝিও আমরা বুঝি না। এটাই হলো আমাদের জীবনে অন্তরায়, এটাই হচ্ছে অন্তরায়। তো এই জন্যই আসলে নীতি কথায় কি বলা আছে, বয়স্ককে সম্মান করো, সেবা করো যখন তুমি যুবক। কি বললেন? বয়স্ককে সেবা করো, সম্মান করো যখন তুমি যুবক। তারপর বলছেন কি, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিমান। দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিমান। বুঝতে পেরেছেন? তাহলে বয়স্ককে সেবা এবং সম্মান কখন করতে বললেন? যুবক অবস্থায়, না? তখন যুবকের কি এগুলো দরকার আছে? নাই, কিন্তু কিন্তু তাকে করতে বলছেন। দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিমান। শক্তি, তাহলে দুর্বলকে সম্মান করার প্রয়োজন আছে? হ্যাঁ, আছে? প্রয়োজন তো নাই। কিন্তু কেন প্রয়োজন? কেন এই কথা বললেন যে বয়স্ককে সেবা করো, সম্মান করো যখন তুমি যুবক? এই জন্যই করতে হবে, কারণ একদিন সে যুবক কি হবে? বয়স্ক হবে, হবে না? একদিন সেই যুবক বয়স্ক হবে না? বয়স্ক হবে তো, নাকি হবে না? অবশ্যই হবে। তাহলে আমি যুবক অবস্থায় যদি বয়স্ককে সেবা করি, সম্মান করি, আমি কি বঞ্চিত হব সে সম্মান সেবা থেকে? বুদ্ধ কি বলেছেন? ইয়াদিসাং বপতি বীজাং তাদিসাং ভারতে পালা। যে যেরূপ বীজ রোপণ করবে সে সেইরূপ ফল ভোগ করবে, তার কোনো ব্যতিক্রম হবে না। তাহলে আমি যুবক অবস্থায় যদি আজকে বয়স্ক জনকে যদি সেবা করি, সম্মান করি, যখন আমি তার আসনে আসীন হব, তখন আমি যুবকদের কাছ থেকে কি লাভ করব? সেবা লাভ করব, সম্মান
লাভ করবো, করবো না? কিন্তু আমি যদি এখন বয়স্ককে যদি সম্মান না করি, সেবা না করি, আমি যখন বয়স্ক হব তখন কি আমি সেবা লাভ করব, সম্মান লাভ করব? বলেন, লাভ করবেন? করবেন না। এই জন্যই নীতি কথায় বলা আছে কি, বয়স্ককে সম্মান করো, সেবা করো যখন তুমি যুবক। এখন আমরা যুবক অবস্থায় কি সেভাবে ভাবি, সেভাবে চিন্তা করি? হ্যাঁ, আমরা সেভাবে চিন্তা করি? যারা যুবক যুবতী সেভাবে কি চিন্তা করে? করার কি দরকার আছে? অবশ্যই আছে। তারপর কি বলছেন? দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিমান। যারা এখন যুবক তারা খুবই শক্তিমান না? যারা বয়স্ক হয়েছেন তারা খুব একটু দুর্বল না শারীরিক ভাবে? উঠতে বসতে চলতে ফিরতে খেতে, হ্যাঁ, দুর্বল না আপনারা শারীরিক ভাবে? দুর্বল। তাহলে এই দুর্বলকে সম্মান করতে বলেছেন শক্তিমান অবস্থায়, বুঝছেন? তো বিশেষ করে রাউজান গ্রামের একজন উপাসিকা, হ্যাঁ, এটা ছোটবেলায় যেটা হয় আর কি, হ্যাঁ, মানে যখন বয়স্করা মানে উপরে আসনে বসতে চাইতো, হ্যাঁ, বলছে যে আমি বেশিক্ষণ বসতে পারছি না, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, হ্যাঁ, হাঁটতে পারছি না, হ্যাঁ। তো এইভাবে যখন বলতো তখন উপাসিকা নাকি বলতেন, হ্যাঁ, মানে বুড়া, হ্যাঁ, মানে মানে শুধু শুধু ইনকিলে করো, হ্যাঁ, মানে এইভাবে মানে বলতেন। এগুলো আসলে মানে মানে অন্য খারাপ মন নিয়ে যে বলতেন এমন নয়, এগুলো এমনি রসিকতার স্থলে এই কথাগুলো বলতেন আর কি, হ্যাঁ, মানে আনন্দ স্থলে বলতেন আর কি। তো এখন এইভাবে নাকি তিনি বলতেন, হ্যাঁ। তো এখন সে যখন এখন খুব বয়স্ক হলেন, বুঝছেন, এখন সে নিজে নিজে উঠতে পারেন না, নিজে নিজে বসতে পারেন না, আবার নিজ আসনেও বসতে পারেন না। তো একসময় বলছেন, ভান্তে আমি যখন খুব ছোট ছিলাম তখন বয়স্ক থেকে বলতাম বৈধ না ভারত, তীর্থ না ভারত, হ্যাঁ, এইভাবে বলতাম। তো এখন যখন আমার জীবনে এগুলো আমি মানে ভোগ করছি, এখন আমি বুঝতে পারছি জরা বার্ধক্য যে কত কষ্টের। এগুলো তারা এমনি এমনি করেনি, এগুলো ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। শারীরিক যে কষ্ট, হ্যাঁ, এগুলো এই কষ্ট পেয়েই তারা এগুলো করেছেন, হ্যাঁ। কিন্তু আমি মনে করেছি তো এমনি এমনি করেছে। তাহলে দেখেন, যখন সে শিশু ছিল, যখন সে যুবতী ছিল, তখন ওই বয়স্কের এই দুঃখগুলো কষ্টগুলো তিনি উপলব্ধি করেছিলেন না, তাই না? করেছিলেন না। আমরা মাঝে মাঝে অনেক সময় বলি, কেউ যদি বলে যে মানে উঁচু আসন আমি বসবো, বসতে চাই, বলে যায় না না নিচে আসনে বসেন, এমন অনেকে বলে না? তো এখন আসলে সবকিছু বুদ্ধ আমাদেরকে মানে অগ্রিম বিষয়গুলো দেখতে বলেছেন। অগ্রিম না, মানে আগে আগে বিষয়গুলো দেখতে বলেছেন, পরে নয়। যখন আপনার জীবনে এগুলো চলে আসবে তখন দেখলেই তো আর কোনো লাভ হবে না, হবে? জীবনে না আসার আগে এগুলো দেখতে হবে, জীবনে না আসার আগে এগুলো দেখতে হবে না? কিন্তু যারা দেখার চেষ্টা করেন তারা কিন্তু সুন্দর জীবন যাপন করতে পারে, কিন্তু যারা দেখার চেষ্টা করেন না তারা কিন্তু সুন্দর জীবন যাপন করতে পারেন না। তো এখন এগুলো থেকে আমরা কেউ মুক্ত নই, কেউ মুক্ত নই, তাই না? কেউ মুক্ত নই। কিন্তু না হওয়া সত্ত্বেও কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, যেটা আমাদের করণীয়, এগুলো কিন্তু আমরা সেভাবে করছি না। তো আমার একজন গায়ক, ওনার মা অনেক বিদ্যা হয়েছেন, এখন প্রয়াত হয়ে গেছেন, হ্যাঁ, তবে তিনি খুব ধর্মপরায়ণ। মায়ের যথেষ্ট সেবা করেছেন, তিনি যথেষ্ট সেবা করেছেন, একেবারে বিছানায় শয্যাশায়িত ছিলেন কয়েক বছর একটানা, বুঝছেন, মানে কোমরের হাড় ভেঙে গিয়েছিল আর কি। ওটা অপারেশন করার কোনো সুযোগ ছিল না, যেহেতু অনেক বয়স হয়েছিল,
তো শোয়া অবস্থায় দীর্ঘ বছর তিনি ছিলেন। তো সেবা করতে করতে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন আর কি। তো প্রতিদিন তিনি সন্ধ্যাকালীন বিহারে আসতেন, তো বুদ্ধকে বন্দনা করে, তো আমার কাছে এসে আমাকে বন্দনা করতেন, কুশলাদি বিনিময় করতেন। মাঝে মাঝে দুঃখ করে বলতেন, আনতে আর পাচ্ছি না, মানে আর পাচ্ছি না, সেবা করতে করতে মানে আর পাচ্ছি না, মানে ধৈর্য হারা হয়ে গেলেন আর কি। এটাই হয় আর কি, এটা তো বাস্তবতা। সেবা কাজটা কিন্তু সহজ কাজ নয়। আপনি ইচ্ছা করলে সেবা করতে পারবেন না, এটা সহজ না। ও এটা অতীতের সেরকম সংস্কারও থাকতে হবে এবং একটা মনও থাকতে হবে, তবে সম্ভব। হ্যাঁ, তো তখন আমি বলি, যখন আপনার মনের মধ্যে যখন অধৈর্য চলে আসে, অস্থিরতা চলে আসে, মন যখন অশান্ত হয়, তখন আপনি পূর্ব স্মৃতি স্মরণ করবেন। আগে বলি আর কি, মানে আপনি যখন শিশু ছিলেন, আপনার মা আপনাকে কিভাবে সেবা যত্ন করেছেন? অবহেলা করেছিলেন? করেছিলেন না। হ্যাঁ, তো এই অতীত স্মৃতিগুলো আপনি স্মরণ করবেন। যখন আপনার মনের মধ্যে দুঃখ আসবে, কষ্ট আসবে, মন যখন অস্থির হবে, হ্যাঁ, তখন এই অতীত স্মৃতিগুলো আপনি স্মরণ করবেন। যখন স্মরণ করবেন, তখন মনের মধ্যে কি আসবে? একটা শক্তি আসবে, আসবে না? তখন সেবার প্রতি অবহেলা কি আসবে? আসবে না। হ্যাঁ, তো মানে তাকে আমি এইভাবে বলি। হ্যাঁ, তো মাঝে মাঝে তিনি বলতেন, আমিও এইভাবে একই কথা বারংবার বলতাম আর কি, মানে শক্তি দিতাম আর কি, সাহস দিতাম আর কি। হ্যাঁ, তো এইভাবেই তিনি করেছেন, এভাবে করে তিনি মাকে বিদায় দিয়েছেন। তো সত্যিই তিনি একজন মাতৃভক্তি পরায়ণ সন্তান ছিলেন, অথচ আর্থিকভাবে সে খুব সচ্ছল ছিলেন না, বুঝছেন? এবং তিনি উচ্চশিক্ষিত ছিলেন না, কিন্তু তার আরো অনেক ভাই ছিল, তারা আর্থিকভাবেও সচ্ছল ছিল এবং শিক্ষায় শিক্ষিতও ছিলেন। কিন্তু শেষ জীবনে মা তার কাছ থেকে সেবা লাভ করলেন যে সন্তান পরিবারে দুর্বল, তাই না? যে সন্তান পরিবারে দুর্বল, সে দুর্বল সন্তান থেকে এই সেবাটা তিনি লাভ করেছিলেন। আসলে তারা যারা দুর্বল, তারাই আসলে ধার্মিক, বুঝছেন? যারা দুর্বল তারাই ধার্মিক, যারা দুর্বল নয় তারা ধার্মিক নয়। এটা অন্তর থেকে বলছি আর কি, যেটা বাস্তব সত্য। একজন অসহায় ব্যক্তি যেভাবে বুদ্ধকে স্মরণ করবে, ধর্মকে স্মরণ করবে, সংঘকে স্মরণ করবে, একজন সুখী সবল ব্যক্তি কিন্তু সেভাবে কি স্মরণ করবে? বলেন, সেভাবে স্মরণ করবে? স্মরণ করবে না। তো এই ভাই যে এইভাবে আসলে তিনি যে সেবা করলেন, তাহলে সেবার সম্মানটাও তিনি লাভ করলেন। মানে মায়ের পনিত্য সবাই তাকে সম্মানিত করলেন, প্রশংসিত করলেন। তাহলে এটা পুরস্কার না? এটা সেবার পুরস্কার না? নিশ্চয় তিনিও তার পরিবার থেকে সে সেবা সম্মান লাভ করবে। যে যেটা করে সে সেটা পায়, যে যেটা করে না সে সেটা পায় না। কিন্তু একটা সময় আমি ভোগ করেছি, আর একটা সময় আমাকে ত্যাগ করতে হবে। একটা সময় আমি মা বাবা থেকে গ্রহণ করেছি, একটা সময় মা বাবাকে দিতে হবে, হবে না? কিন্তু এখন একটু চিন্তা করো, সেবা করতে আমরা কুণ্ঠিত বোধ করি না? কিন্তু সেবা সবার জীবনে প্রয়োজন না? সবার জীবনে প্রয়োজন, কেউ কিন্তু সেবার বাইরে নয়। এখন এইভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আনয়ন করা দরকার, এটা ঠিক না? এইভাবে যদি আমাদের দৃষ্টিভঙ্গি আনয়ন করতে পারি, তাহলে আমরা অন্যকেও বঞ্চিত করব না, নিজেও বঞ্চিত হব না, ঠিক না? অতীত একটা শব্দ আছে, আমরা অতীত কর্মকেও স্বীকার করি, বর্তমান কর্মকেও স্বীকার করি না? তাহলে অনেক সময় অতীতের কর্ম বিভাগের কারণে বর্তমান সময়ে মা বাবার সেবা যত্ন করেও, এবং সেই মা বাবা বা তার সন্তানদের কাছ থেকে সেবা বঞ্চিত হয়। এমন উদাহরণ আছে না? এমন উদাহরণ? তো অনেকে আক্ষেপ করে বলেন, আমি তো আমার মা বাবাকে অন্তর থেকে সেবা যত্ন করেছিলাম,
অবহেলা করিনি, কিন্তু এখন আমি আমার সন্তান থেকে তাদের মা বাবার সেই সেবা যত্ন থেকে আমি বঞ্চিত। এমনও ঘটনা আছে না? তাহলে অনেকে যখন এভাবে বলেন তখন আমি বলি, বর্তমান যেটা করলেন আগামীতে সেটা লাভ করবেন, ভোগ করবেন, এটা পাবেন, বঞ্চিত হবেন না। কিন্তু অতীত যে করেননি সেটাও তো আপনাকে ভোগ করতে হবে, হবে না? কারণ অতীতকে ভিত্তি করে বর্তমান, বর্তমানকে ভিত্তি করে ভবিষ্যৎ। তাহলে অতীতকে আমরা কি অস্বীকার করতে পারবো? বুদ্ধ পেরেছিলেন? বুদ্ধ যে 12টি অকুশল কর্মের বিপাক ভোগ করেছিলেন, এগুলো তো বর্তমান জীবনে ছিল না, এগুলো সবই ছিল অতীত জন্মের, না? কিন্তু এই জন্মটা যেহেতু শেষ, এই কারণে যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো এক এক করে তিনি 12টি অকুশল কর্মের বিপাক ভোগ করেছিলেন না? কর্মের ফল ভোগ করে খণ্ডন হয়, ভোগ না করলে খণ্ডন হয় না। তাহলে আজকে আমি সেবা করলাম, কিন্তু আমি যে সেবা থেকে বঞ্চিত হচ্ছি, আমাকে মনে করতে হবে এটা আমার অতীত কর্মের বিপাক। কিন্তু তার অর্থ এই নয় যে যে আমি যে এই জন্মে যে আমি মা বাবার সেবা করেছি, যে আগামী জন্মে যে আমি সে সেবা থেকে বঞ্চিত হব, তা কিন্তু নয়। তাহলে এইভাবে যদি মানে ছেলে মেয়ে, মা বাবা বা ঠাকুরদা ঠাকুরমা, হ্যাঁ, দাদা দিদিমা, হ্যাঁ, কাকা কাকিমা, মাসি পিসিমা ইত্যাদি যাই বলেন না কেন, প্রত্যেকের স্নেহ ভালোবাসা আদর যত্ন, হ্যাঁ, এভাবে আমরা গ্রহণ করে করে আমরা বড় হচ্ছি সবাই, না? এভাবে গ্রহণ করে করে আমরা বড় হচ্ছি না? কারণ এগুলো সেবার অংশ, সেবার অন্তর্গত। হ্যাঁ, তো আমরা যখন বড় হয়ে যাই তখন তাদেরকেও কিন্তু সেগুলো করা যে দরকার এবং করার যে প্রয়োজন, হ্যাঁ, এটা আমাদের অন্তরে সর্বক্ষণ মনে রাখা উচিত নয় কি? অবশ্যই উচিত। কিন্তু এখন ব্যতিক্রম হয়ে যাচ্ছে। এখন কি হয়ে যাচ্ছে? ব্যতিক্রম হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এটা আমরা মনে রাখি না বলে, তাই না? যদি মনে রাখতাম তাহলে অবশ্যই করতাম, না? মনে রাখি না বলে করতে পারছি না, তাই না? যদি এগুলো মনে মনে রাখতাম তাহলে অবশ্যই করতে পারতাম, কিন্তু মনে মনে রাখি না বলে করতে পারছি না। এখন মনে রাখা কি দরকার নাকি দরকার নয়? অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজন। এখন সেবার বাইরে আমরা কেউ নই, সেবার বাইরে আমরা কেউ নই। সবাইকে সেবা নিতে হবে, প্রথমে নিতে হবে, পরে দিতে হবে, অথবা পরে দিতে হবে বা আগে নিতে হবে, এই হল পার্থক্য। হ্যাঁ, কিন্তু কেউ সেবা বাইরে নয়। তো এখন অনেক সময় অনেকেই, যেমন পুত্রবধূরা যে শ্বশুর শাশুড়ির প্রতি, আবার ছেলে মেয়েরা মা বাবার প্রতি, হ্যাঁ, যে উদাসীন। কিন্তু আজকের যে পিতা মাতা সেটা আগামী দিনই তো শ্বশুর শাশুড়ি। কিন্তু এভাবে যদি আমরা দেখি, আজকে হয়তো আমি পুত্রবধূ, কিন্তু আগামী দিন আমি শাশুড়ি মাতা হব। তাহলে আজকে আমি শাশুড়ি মাতাকে যদি সম্মান করি, সেবা করি, তখন আমি যখন শাশুড়ি মাতা হব তখন আমিও অনুরূপ লাভ করব। এভাবে আমাদের দেখা দরকার এবং মনের মধ্যে এইভাবে চেতনা উৎপন্ন করা প্রয়োজন। কিন্তু এভাবে আমরা মনে করি না, করা চেষ্টা করি না বলে আমি আপনাকে বঞ্চিত করছি, তাই আমি পরক্ষণে আমিও আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছি। এখানে একক কেউ দায়ী নয়, এখানে পরস্পরেই আমরা দায়ী। মা হলে মায়ের জায়গা থেকে কাজ করতে হবে, ছেলে হলে ছেলের জায়গা থেকে কাজগুলো করতে হবে না? এবং শ্বশুর শাশুড়ির জায়গা থেকে শ্বশুর শাশুড়ির কাজ করতে হবে না? এখন শ্বশুর শাশুড়ি হয়ে যদি পুত্রবধূর ভূমিকা পালন করে, আবার পুত্রবধূ হয়ে যদি শ্বশুর শাশুড়ির ভূমিকা পালন করে, আবার ছেলে মেয়ে হয়ে যদি মা বাবার ভূমিকা পালন করে, তাহলে এখানে বিপত্তি না?
এখন বিপদ, এখানে বিপত্তি না, কিন্তু এই ধরনেরও আমাদের জীবনে ঘটে, ঘটে না? আমাদের জীবনে এই ব্যতিক্রমও হয়। এই কারণেই আসলে আমরা খুবই অসহায়, আমরা খুবই অসহায়, অসহায় না? এখন বয়স বাড়লে আমরা চিন্তা করি আসলে আমি কিভাবে রক্ষিত হব, চিন্তা করে না, করি না? অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয় না? হ্যাঁ, একটা কথা আছে যে বয়স যত বাড়ে টেনশন তত বাড়ে, বয়স যত বাড়ে দায়িত্ব তত বাড়ে, বয়স যত বাড়ে মানে তত বেশি সুখ বঞ্চিত হয়। যারা বয়স্ক, যুবকদের চেয়ে শারীরিক সুখ থেকে অনেক বঞ্চিত না আপনারা? হ্যাঁ, অনেক বঞ্চিত না? আবার আপনাদের টেনশনও বেশি না? আমি আমাকে কি রক্ষা করতে পারবো, আমি কি রক্ষিত হতে পারবো, এমন টেনশন অনেকের আছে না? আমাকে কি দেখবে, আমার পুত্রবধূ দেখবে, আমার পুত্র দেখবে, নাতি নাতিরা দেখবে, এরকম বাড়তি টেনশন আমাদের মাথায় চলে আসে না? বা আমার কাছে যা আছে এগুলো দিয়ে আমি রক্ষিত হতে পারবো? এই যে টেনশন, এগুলো কেন চলে আসে, কেন আমাদের মধ্যে উৎপন্ন হয়? এগুলো কি এমনি এমনি হয়? বলেন, এমনি এমনি হয়? এমনি এমনি আসে? এমনি এমনি আসে না। কার্য কারণটাই হলো ধর্ম, না? কার্য কারণ হলো ধর্ম। অকারণে কোনো কিছু উৎপন্ন হয় না, কোনো কাজ হয় না। হয়? অকারণে কোনো কিছু হয়? সবকিছু কারণ সংগঠিত, তাই না? আর আমার মনের মধ্যে যখন এই চেতনা উৎপন্ন হয়, এটা কেন উৎপন্ন হয়? নিশ্চয় আমি আমার সময় মতো আমি আমার গুরুজনদেরকে সেভাবে সেবা যত্ন করি নাই। যারা করে নাই তাদের মধ্যেই ভয়টা বেশি, বেশি না? তাদের মধ্যে দুশ্চিন্তাটা বেশি, বেশি না? টেনশনটা বেশি না তাদের মধ্যে? যারা নিজ থেকে নিজ দায়িত্ব পালন করে না, পরক্ষণে যখন তাদের কাছ থেকে তার দায়িত্বটা তাদের মধ্যে পূরণ করার চেষ্টা করে, তারাই সবচেয়ে বেশি টেনশনে পড়ে, করে না? টেনশন ভোগ করে, অস্থির হয়ে যায়, জানি না? তো এখন হয়তো আমরা এখনো ভাগ্যবান ভাগ্যবতী বলতে পারি, পুণ্যবান পুণ্যবতী বলতে পারি। এখনো আমাদের ছেলে মেয়েরা আমাদের মা বাবাদেরকে এখনো ঘরে রেখে রক্ষা করে যাচ্ছেন না। এখানে যে বৃদ্ধ নিবাস যেগুলো আছে, এখানে আমাদের নোয়াপাড়াতে একটা আছে, বুঝছেন? যেহেতু এগুলো নিয়ে আমরা একটু কাজ করতে চাচ্ছি, মানে এগুলো জানার জন্য হ্যাঁ ওখানে গিয়েছিলাম। তো সেখানে কোনো গুরু বৌদ্ধ ছিল না। সেখানে দেখলাম এই হিন্দু আছে, মুসলিম আছে, উপজাতি আছে, চাকমা আছে, বুঝছেন? চাকমা অনেক মেয়ে আছে, অনেক পুরুষ আছে। তো এবং মুসলিম যারা ছিলেন তারা কিন্তু প্রতিষ্ঠিত, বুঝছেন? হ্যাঁ, তারা কিন্তু প্রতিষ্ঠিত। তো তারা এখন কোথায় আশ্রয় নিলেন? বৃদ্ধাশ্রমে, না? হ্যাঁ, কিন্তু তাদের অর্থবিত্তের কোনো অভাব নেই এবং তাদের ছেলে মেয়েরাও সবাই প্রতিষ্ঠিত, কিন্তু তাদের কাছ থেকে তারা সেবা বঞ্চিত হচ্ছে বলে তারা এখানে আশ্রয় নিয়েছেন। তবে পরবর্তী সময়ে জানতে পারলাম, বুঝছেন? হ্যাঁ, এটা আমাদের জন্য একটা দুঃখের সংবাদ। এখন অবস্থান করছে কিনা জানি না, এটা দক্ষিণ দিকের আর কি আমাদের, হ্যাঁ, প্রতিষ্ঠিত একজন, হ্যাঁ, বড়ুয়া, বুঝছেন, ওখানে অবস্থান করছেন। এখনো আছেন কিনা জানি না, আমি প্রায় বছর খানিক হবে তার আগে জানলাম যে ওখানে একজন বড়ুয়া আছে, বুঝছেন? সে শিক্ষিত এবং অর্থনৈতিক ভাবেও সে খুব সচ্ছল, পরিবারের সবাই প্রতিষ্ঠিত, কিন্তু মান অভিমান যাই হোক না কেন তিনি কিন্তু ঘর ত্যাগ করে কোথায় আশ্রয় নিলেন? বৃদ্ধাশ্রমে। এটা কি মা বাবার স্বপ্ন? ছেলে মেয়েদের কাছ থেকে এইরূপ প্রত্যাশা ছিল? হ্যাঁ, ছিল না। তো একটু একটু ব্যতিক্রম যে হচ্ছে না তা কিন্তু নয়, তবে হওয়াটা ঠিক নয়। হ্যাঁ, তো তাদের সন্তানগণ আজকে কি মা বাবা হয়নি? তাদের সন্তানগণ বাবা হয়েছেন,
তাদের পুত্রবধূরা মা হয়েছেন না? তো আজকে যে আমি আমার মায়ের প্রতি যদি অবহেলা প্রদর্শন করি, পিতার প্রতি যদি অবহেলা প্রদর্শন করি, অবশ্যই 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 আমার সন্তানও আমাকে অবহেলা করবে। ছোট শিশুরা দেখবেন, হ্যাঁ, এই কিছুদিন আগে একটা পুদ্গলিক গানে গিয়েছিলাম আর কি, আমার দায়কের বাড়িতে। হ্যাঁ, আমরা কয়েকজন ছিলাম। একেবারে শিশু, বুঝছেন, একেবারে শিশু, হ্যাঁ, একটু একটু হাঁটতে পারে আর কি। তো মানে তাদের ঘরে যখন তাদের অতিথি আসছে, হ্যাঁ, তারা যখন ফাদারে বন্দনা নমস্কার করছে, ওই শিশুটাও গিয়ে ফাদারে নমস্কার করছে, কিন্তু সে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, কিন্তু দেখেই এই কাজটা সে হচ্ছে। আসলে দেখে শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, তাই না? এখন আমার ছেলে মেয়েরা বা আপনার ছেলে মেয়েরা, হ্যাঁ, আপনার ঠাকুরদা ঠাকুরমাকে শ্বশুর শাশুড়িকে যদি সেবা করতে দেখে, হ্যাঁ, ভালোবাসতে দেখে, শ্রদ্ধা জানাতে দেখে, সম্মান জানাতে দেখে, তাহলে তারাও কিন্তু তাদের বাবার প্রতি মায়ের প্রতি সেটা করবে না? করবে। তো যাই হোক, আসলে এই কাজগুলো আমরা কেন করতে হবে, কেন করা দরকার? কি অন্যের প্রয়োজনে নাকি নিজের প্রয়োজনে? এতক্ষণ যা বললাম, হ্যাঁ, নিজের প্রয়োজনে এই কাজগুলো করা দরকার না? নিজের প্রয়োজনে এই কাজগুলো করতে হবে, করা দরকার। এগুলো আমরা বারংবার বলি, প্রায় ধর্ম দেশনায়, হ্যাঁ, এগুলো আসে, মাতৃসেবা, পিতৃসেবা, হ্যাঁ, গুরু সেবা, গুরু পূজা, হ্যাঁ, এগুলো প্রায় আমরা শুনে যাচ্ছি, কিন্তু শুনলে হবে না, শোনাটা বড় কথা নয়, আমি সেটা বাস্তবায়ন করছি কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু এখন আমরা যথেষ্ট শুনছি, কিন্তু কতটুকু আমরা ধারণ করি, আবার যতটুকু ধারণ করি কতটুকু আমরা পালন করি? এখানে পার্থক্য আছে না? তাহলে এই পার্থক্যটা দূর করে আমার প্রয়োজনে, আপনার প্রয়োজনে এগুলো করা দরকার। এই মনে করে যদি আমরা করি, তাহলে আমরা কি করতে পারবো না? আমরা করার প্রয়োজনে যখন করি, তখন আমরা করতে পারি না? তখন করা কি অসম্ভব? বলেন। আমার একজন দাদা কোরিয়ায় ছিলেন, দক্ষিণ কোরিয়ায়, বুঝছেন। এখানে আমরা কাজে ফাঁকি দিতে পারি, ওখানে কিন্তু কোনো ফাঁকি নাই, বুঝছেন। মানে 8 ঘন্টা ডিউটি, বুঝছেন, মানে 8 ঘন্টা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দাঁড়িয়ে একটানা কাজ করতে হয়। এখানে কোনো মিনিট সেকেন্ড নাই ফাঁকি দেওয়ার মতো, বুঝছেন। একটানা 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করা, একটানা 8 ঘন্টা বসে কাজ করা, হ্যাঁ, কোনো ফাঁকি নাই। আমাদের এখানে তো বিদ্যুতের কাজ থাকলে, হ্যাঁ, হয়তো বিদ্যুৎ থাকলে কাজ করি, আবার বিদ্যুৎ চলে গেলে কাজটা বন্ধ হয়ে যায়, তখন আমরা অবসরে যাই, একটু বিশ্রাম পাই না? হ্যাঁ, কিন্তু ওই দেশে সেরকম কোনো সুযোগ নাই, বুঝছেন। তাহলে খুব হার্ড পরিশ্রম করে, হ্যাঁ। তো একটা সমস্যা বলছে আমাকে, ভান্তে কঠোর পরিশ্রম করি না, মানে টিয়া হামায়, মানে প্রতিটি দিন খুব কষ্টের ছিল। যখন মাস শেষে যখন একটা ভালো অঙ্কের অর্থ হাতে আসে, 30 দিনে সব দুঃখ ভুলে যায়, বুঝছেন। কি বলবো, মানে 30 দিন প্রতিদিন কষ্ট করতে খুব কষ্ট লেগেছিল, কিন্তু মাস শেষে যখন বড় অঙ্কের একটা যখন মানে, হ্যাঁ, অর্থ হাতে চলে আসে, তখন 30 দিনের সমস্ত দুঃখ কষ্ট নিমিষে ভুলে যায়। এমন হয় না আমাদেরও? যখন ফলটা পায় তখন সব দুঃখ ভুলে যায়। তাহলে আমরা যখন কাজ করতে গিয়ে যদি কষ্ট আসে, মানে তখন কি করতে হবে? তখন মনে করতে হবে এটা কষ্ট নয়, এটা আমার করা, এটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে। এরকম যদি মনে করেন, আপনার মনের মধ্যে কষ্ট উৎপন্ন হবে? হ্যাঁ, এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। মনের মধ্যে যদি এইরূপ চেতনা উৎপন্ন করতে পারেন, তাহলে সে কাজ করে আপনাকে কি কষ্ট পেতে হবে? হবে না। তাহলে এইভাবে মনের মধ্যে আমাদের চেতনা উৎপন্ন করে এই কাজগুলো আমাদেরকে
করে যেতে হবে, এটা আমাকে করতে হবে, এটা আমার করা দরকার। যেমন একজন মা সন্তান জন্ম দেওয়ার পর সবকিছু করেন না? সবকিছুই তো করেন, কোনো কিছু অবহেলা করেন? শত ব্যস্ততার মাঝেও তার সবকিছু পূর্ণতা দেন না? কারণ দৃষ্টিভঙ্গি কিরকম? আবার বয়স প্রাপ্ত হলে তাদেরকে কি করেন? ওই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে এগুলো হয়, তাই না? আপনি আপনার সন্তানকে যেভাবে দেখছেন, কিন্তু আপনার হয়তো বৃদ্ধ পিতা মাতা শ্বশুর শাশুড়িকে হয়তো অন্তর থেকে সেভাবে দেখছেন না। বলে মানে একই কাজ করতে কি হচ্ছে, ব্যতিক্রম হয়ে যাচ্ছে না? মানে একজনের জন্য করতে পারছেন, আরেকজনের জন্য করতে পারছেন না, কিন্তু দুইটাই তো সেবা কাজ না? তো তাহলে এইভাবেই আমাদের চেতনার মধ্যে যদি চেতনা উৎপন্ন করতে পারি, হ্যাঁ, তাহলে কারো প্রতি কোনো অবহেলা করার সুযোগ কি থাকবে? কোনো সুযোগ থাকবে না। তাই আমি বলবো, আসলে এখন আমরা যেভাবে সেবাগুলো করছি, সবাই যে একই নিয়মে করছেন তা কিন্তু নয়, এখানে ব্যতিক্রম আছে, হ্যাঁ, ভালো আছে, মন্দ আছে। তো অনেক সময় অনেকে মানে অনিচ্ছা সত্ত্বেও করতে হয়, করেন না? তাহলে এই করার মধ্যে আপনার কি পুণ্য উৎপন্ন হচ্ছে নাকি পাপ উৎপন্ন হচ্ছে? সেবা একটি পুণ্যের কাজ, সেবা একটি ধর্ম। যখন আপনি অনিচ্ছা সত্ত্বে এই সেবাগুলো করতে যাচ্ছেন, তখন আপনার কি ধর্ম হচ্ছে নাকি অধর্ম হচ্ছে বলেন? হ্যাঁ, তাহলে অধর্মের ফলটা কি? দুঃখকর, কষ্টদায়ক। আর ধর্মের ফলটা হচ্ছে কি? সুখকর, আনন্দদায়ক না? তাহলে দেখেন, ধর্ম অধর্ম এখন কোথায়? আপনার অন্তর্জগতে, তাই না? আপনার অন্তর্জগতে না? ধর্ম অধর্ম আপনার অন্তর্জগতে না? তাহলে সেবা যদিও একটি পুণ্যের কাজ, সেবা যদিও একটি ধর্ম হয়, কিন্তু সেটা সেভাবে যদি পুণ্য চেতনায়, ধর্ম চেতনায় যদি করতে না পারেন, তাহলে সেই কাজ আপনাকে সুখ দিতে পারবে না। পারবে? আনন্দ দিতে পারবে? পারবে না। তাহলে এখন কিভাবে করা দরকার একটু চিন্তা করুন। কিভাবে করতে হবে, কিভাবে করা প্রয়োজন? আসলে এটি একটি ধর্ম, এটি একটি পুণ্যের কাজ, এটি একটি আমার জীবনেও প্রয়োজন। এইরূপ মনে করে যদি এভাবে সেবা দিয়ে যেতে পারেন, তাহলে আপনি অনেক পুণ্য করতে পারেন না? বুদ্ধ পিতা মাতাকে পূজা করতে বলেছেন, বুঝছেন? যে সবার আগে কাকে পূজা করতে বলেছেন জানেন? সবার আগে কাকে পূজা করতে বলেছেন? মাতাকে, তারপর পিতাকে, তারপর আছে বুদ্ধ, হ্যাঁ, প্রমুখ আর কি, বুঝছেন? কিন্তু সবার জীবনে সবার আগে কে পূজনীয়, কে পূজার যোগ্য? সবার আগে সবার জীবনে, সে ভিক্ষু হোক, সে গৃহী হোক, সবার আগে সবার জীবনে কে পূজনীয়? হ্যাঁ, মা বাবা হলেন সবার জীবনে সবার আগে পূজনীয় জন, এবং সবার আগে তাদের পূজা করতে হয়। কাদের পূজা করতে হয়? তাদেরই পূজা করতে হয়। আপনি বুদ্ধকে পূজা না করেন, ভিক্ষু সংঘকে সেবা না করেন, আপনার হয়তো পুণ্য উৎপন্ন হবে না। কি উৎপন্ন হবে না? পুণ্য উৎপন্ন হবে না। কিন্তু না করলে পাপ হবে না। করলে হয়তো পুণ্য হবে, না করলে পুণ্য থেকে বঞ্চিত হবে, কিন্তু পাপ হবে না। কিন্তু মাতা পিতাকে যদি পূজা না করেন, সেবা না করেন, যথাযথ শ্রদ্ধা সম্মান না করেন, আপনার কি হবে? পাপ হবে। না করলে পাপ, করলে পুণ্য। তাহলে মা বাবার সেবা পূজা থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে? বলেন, কোনো সুযোগ আছে? করলে হবে পুণ্য, না করলে হবে পাপ। কিন্তু এইদিকে আপনি বুদ্ধকে যদি পূজা না করেন, হয়তো পুণ্য হবে না, কিন্তু পাপ তো হবে না। কিন্তু মা বাবাকে না করলে পাপ হবে, করলে পুণ্য হবে। তাহলে মা বাবাকে অবহেলা করার কোনো সুযোগ আছে?
আছে? কোনো সুযোগ নাই। আর আপনি যদি মা বাবাকে পূজা করেন, সেবা করেন, তাহলে আপনিও মা বাবা হয়ে সেই পূজা সেবা সম্মান লাভ করবেন। এবং এইভাবে করে আপনি অনেক পুণ্য অর্জন করে আপনি সুখী হতে পারবেন না? এবং এই সেবা পূজাটা আসলে শীলের অন্তর্গত, বুঝছেন? এটা কিসের অন্তর্গত? শীলের অন্তর্গত। আপনারা তো নিত্য পঞ্চশীল গ্রহণ করেন, তাই না? এবং উপোষদ দিবসে অষ্টশীল নেন। ভিক্ষুদের শীল আছে, গৃহীদেরও শীল আছে, শ্রমণদেরও শীল আছে। তো শীল কি কি এগুলো কম বেশি আমরা সবাই জানি না? তো শীলকে কিন্তু দুই ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে ব্রতশীল আর একটি হচ্ছে বারিতশীল। কয়টি? দুইটি। একটি হচ্ছে ব্রতশীল আর একটি হচ্ছে বারিতশীল। হ্যাঁ, এই পঞ্চশীল, অষ্টশীল, দশশীল এগুলো বারিতশীলের অন্তর্গত। অর্থাৎ এগুলো না করতে বলেছেন না। মিথ্যা করো না, চুরি করো না, কামাচার করো না, মিথ্যা কথা বলো না, নেশা জাতীয় দ্রব্য সেবন করো না, না 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 সব জায়গায় আছে না, মানে বারণ করেছেন না। হ্যাঁ, তাহলে এগুলো বিরতশীলের অন্তর্গত। কিন্তু ব্রতশীল কি? ব্রতশীল হচ্ছে ওই সেবা পূজা সম্মান, এগুলো ব্রতশীলের অন্তর্গত। বাত্তাং না পারিপুরান্তি নাসিনাং পারিপুরাতি। আপনার ব্রতশীল যদি পরিপূর্ণ না হয়, আপনার বারিতশীলও পরিপূর্ণ হবে না, বুঝছেন? তাহলে কোন শীল শ্রেষ্ঠ? ব্রতশীল শ্রেষ্ঠ না? পঞ্চশীল অষ্টশীলের চেয়েও ব্রতশীলটা শ্রেষ্ঠ, বুঝছেন? বুদ্ধ কি বললেন? আপনি যদি মাতা পিতাকে পূজা করেন, আপনি সত্যিকার একজন বুদ্ধ পূজারী। অথচ বুদ্ধকে পূজা করছেন না, কাকে পূজা করছেন? মাতা পিতাকে। তো মাতা পিতাকে পূজা করতে গিয়ে কে পূজিত হচ্ছেন? বুদ্ধ পূজিত হচ্ছেন। এই কথাই বুদ্ধ বললেন। তাহলে মা বাবাকে পূজা করতে গিয়ে মা বাবাও পূজিত হচ্ছে, বুদ্ধ পূজিত হচ্ছে না? তাহলে এখানে সবার জীবনে মা বাবা খুবই গুরুত্বপূর্ণ না? তাহলে এখন সামনে তো বর্ষা আসতেছে না? আপনারা সবাই ঘর থেকে বিহারে আসবেন, অষ্টশীল নেবেন, সমবেত ভাবে বুদ্ধ পূজা করবেন, শিলাদি নেবেন না? কিন্তু সবাই কি আসতে পারেন? সবার কি আসার সুযোগ হয়? হ্যাঁ, হয় না। যেমন হয়তো কারো বাবা বা কারো মা শয্যাশায়ী হয়ে আছেন, তাদের ছেলে থাক বা মেয়ে থাক বা পুত্রবধূ থাক, হ্যাঁ, তাদের সেবা করতে গিয়ে বিহারে আসা হয় না, এমন আছে না? অষ্টমী অবশ্য পূর্ণিমা তিথিতেও আসতে পারে না, এমন আছে না? যে শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে বিহারে এসে বুদ্ধ পূজা করারও সুযোগ হয় না, এমনও আছে না? বিহারে এসে ধর্ম শ্রবণ করারও সুযোগ হয় না, এমনও আছে না? বিহারে এসে দান দেওয়ারও সুযোগ হয় না, এমনও আছে না? কিন্তু সে না আসলেও পর এখানে অনেকজন আসলেন, কিন্তু যদি জানতে পারেন সে এই কাজ নিয়ে ব্যস্ত আছেন, তাই সে এখানে আসতে পারছেন না, তখন তার প্রতি আপনার চিত্রটা কিরকম হবে, চেতনাটা কিরকম হবে? তাকে কি সম্মান জানাবেন নাকি অসম্মান জানাবেন? তার এই কর্মটাকে কি প্রশংসা করবেন নাকি অপ্রশংসা করবেন? কোনটা করবেন? প্রশংসা করবেন না? তাকে সম্মান করবেন না? হ্যাঁ, সে কিন্তু আপনাদের সাথে সঙ্গ দিতে পারছে না, আপনাদের সাথে একত্রিত ভাবে বসে এইভাবে ধর্ম শ্রবণ করছেন না, হ্যাঁ, শিলাদি নিতে পারছেন না, সব কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। হয়তো 3 মাস 13 দিন, হ্যাঁ, উপোষদ দিবস একদিনও সে আসে নাই, কিন্তু তার সম্পর্কে আপনারা কি কোনো বিরূপ মন্তব্য করবেন? আপনারা কি করবেন? প্রশংসা করবেন, প্রশংসা করবেন না? কিন্তু তার বিপরীত যদি আরেকজন ব্যক্তি যদি সেরকম মানে সেবা যত্ন লাভ করার মতো লোক যদি বিছানায় থাকে, তাকে সেবা যত্ন না করে যদি বিহারে এসে যদি সময় কাটায়, তাকে কি আপনারা সম্মান করবেন, শ্রদ্ধা জানাবেন?
প্রশংসা করবেন? হ্যাঁ, সে অষ্টশীলও নিল, সে পূজার দিক কর্ম সম্পাদন করলো, ধর্ম দেশনাও শ্রবণ করলো, সারাদিন বিহারে থাকলো, আপনারা তাকে কি শ্রদ্ধা জানাবেন, সম্মান করবেন, প্রশংসা করবেন তার এই উত্তম কাজের জন্য? এটা কি উত্তম কাজ না? বিহারে এসে যে কাজগুলো করবেন সেগুলো উত্তম কাজ না? কিন্তু করলেও পর তাকে কি আপনারা সেভাবে গ্রহণ করবেন? তাহলে কোনটা আপনাদের কাছে বড়, কোনটা আপনাদের কাছে শ্রেষ্ঠ, কোনটা আপনাদের কাছে সবচেয়ে সম্মানিত, প্রশংসিত? একটু চিন্তা করুন। ওই ঘরের কাজটাই শ্রেষ্ঠ না? ওটাই বড় না? অর্থাৎ এই অষ্টশীল, পঞ্চশীল, বাড়িতশীল গ্রহণ করাচ্ছি, ব্রতশীল গ্রহণ করাটাই হলো শ্রেষ্ঠশীল। এই কারণে শ্রেষ্ঠ কাজ তিনি করছেন বলেই তিনি সর্বজন প্রশংসিত হচ্ছেন। না, সবার মাঝে না থেকেও সে স্মরণীয় হচ্ছেন, সম্মানিত হচ্ছেন, প্রশংসিত হচ্ছেন, ঠিক না? তাহলে কোনটা শ্রেষ্ঠ? ব্রতশীল শ্রেষ্ঠ নাকি বাড়িতশীল শ্রেষ্ঠ? ব্রতশীলটাই শ্রেষ্ঠ। তাহলে এই যিনি সেই শ্রেষ্ঠশীল প্রতিপালন করছেন, তিনিও সেই শীলের ফল কি লাভ করবেন না? লাভ করবেন না? অবশ্যই করবেন। তাহলে দেখেন, কাজ করতে গিয়ে তিনি কি হচ্ছেন? একটা ভালো কাজ, ওই যে আব্রাহাম লিঙ্কন যে বলেছেন, আমি যখন একটি ভালো কাজ করি তখন আমার খুব ভালো লাগে, আমি যখন মন্দ কাজ করি তখন আমার খুব খারাপ লাগে। তাহলে উনি একটা ভালো কাজ এটা করা দরকার। এভাবে ভালো মন নিয়ে যখন এই ভালো কাজটা করছেন, ভালো কাজে সে সুফল তিনি ইহু জীবনে পেয়ে যাচ্ছেন না? বুদ্ধ বলেছেন, কাজ করলে ফলের আশা করতে হয় না, বুঝছেন? অকালিকু, কোনো ফলের অপেক্ষা করতে হয় না, কোনো কালাকাল নেই, কাজের ফলের কোনো কালাকাল নেই। এই যে এখন আম ফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় না? কাঁঠাল ফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় না? এই যে আম, কাঁঠাল, হ্যাঁ, যা যা ফলগুলো আছে এগুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। হ্যাঁ, অপেক্ষা করে আমরা এই ফলগুলো লাভ করতে পারি, কিন্তু কর্মফলের জন্য কোনো অপেক্ষা করতে হয় না, তাৎক্ষণিক তার ফল আমরা পেয়ে যাই। এখন আপনারা একটা ভালো কাজ করছেন, কি কাজ করছেন? ধর্ম দেশনা শ্রবণ করছেন। এটা করার মধ্যে দিয়ে আপনার অন্তর জগতে একটা প্রীতি ভাব, একটা প্রসন্ন ভাব, একটা সুখ কি আপনারা অনুভব করছেন না? করছেন না? তাহলে একটা সরাসরি ফল লাভ করছেন না? তাহলে এই মুহূর্তেও ফল লাভ করবেন, পরবর্তীতেও ফল লাভ করবেন। তাহলে ফলের জন্য আমাদেরকে কি করতে হয় না? অপেক্ষা করতে হয় না। তো এখন আমি বলবো, আসলে এখন হয়তো পরিবারে সবাই কর্মব্যস্ত এবং এই অজুহাতে আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি না, সেবা দিতে পারি না, এবং যার যেটা প্রাপ্য সেটা থেকে তাকে বঞ্চিত করি। হ্যাঁ, এভাবে করে করে আমরা সময় পার করছি না? কিন্তু এইভাবে যদি করতে যায় তাহলে আমিও এইভাবে কি হব? বঞ্চিত হব। তাই আমি বলবো, এতক্ষণ যা বললাম, আসলে এখন আজকে আমি শিশু হলেও আগামী দিন তো আমি যুবতী না, এবং এরপর মানে সংসার করলে মা বাবা, এবং মা বাবা হওয়ার পর আবার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, তো এবং এইভাবে পর্যায়ক্রমে জাগতিক নিয়মে এই পরিবর্তনশীল ধর্মতার মধ্যে দিয়ে যে সবার জীবনে এগুলো আসবে, এখান থেকে আমরা কেউ পরিত্রাণ আমরা পাবো না। তাই বুদ্ধ বলেছেন যে অপরকে দেখে শিখো, অপরকে দেখে জানো, অপরকে দেখে কাজ করো। কে বললেন? বুদ্ধ বললেন। যেমন বুদ্ধিসত্ত্ব থাকাকালীন সময় তিনি যে সংসার ত্যাগ করেছিলেন, এমনি এমনি তো করেননি, করার পেছনেও কারণ ছিল না? যখন তিনি নগর পরিভ্রমণ করেছিলেন তখন তিনি কি দেখেছিলেন? একজন জরাগ্রস্ত লোক দেখেছিলেন। কি দেখেছিলেন? একজন জরাগ্রস্ত লোক দেখেছিলেন। এই জরাগ্রস্ত লোককে দেখে
তিনি উপলব্ধি করলেন একদিন আমিও জরাগ্রস্ত হব। দেখেন, তিনি অপর একজন জরাগ্রস্ত লোককে দেখে তিনি কি উপলব্ধি করলেন, তার চেতনার মধ্যে কি উৎপন্ন করলেন, একদিন আমিও জরাগ্রস্ত হব। যদি আমি জরাগ্রস্ত হই তাহলে এই জরাগ্রস্ত জনিত দুঃখ আমাকে ভোগ করতে হবে। যেদিন যে সময় তিনি এটি দেখেছিলেন, উপলব্ধি করেছিলেন, সে সময় কি তিনি জরাগ্রস্ত ছিলেন? বলেন, সে সময় তিনি জরাগ্রস্ত ছিলেন? তিনি জরাগ্রস্ত ছিলেন না। তিনি একেবারে পূর্ণ যুবক না, তখন তার মধ্যে কোনো জরা ছিল না। কিন্তু না থাকলেও পর তিনি অপর একজন জরাগ্রস্ত লোককে দেখে কি উপলব্ধি করলেন, যে ভবিষ্যতে আমিও জরাগ্রস্ত হব, জরা দুঃখ ভোগ করব। এইভাবে বুদ্ধ দেখেছেন না, উপলব্ধি করেছিলেন না। তারপর একজন ব্যাধিগ্রস্ত লোককে যখন দেখলেন, তখন তাকে দেখে তিনি কি উপলব্ধি করলেন, যে একদিন আমিও ব্যাধিগ্রস্ত হব। অর্থাৎ যখন তিনি দেখেছিলেন তখন তিনি কেউ ব্যাধিগ্রস্ত ছিলেন না, ছিল? হ্যাঁ, তিনি তখন ব্যাধিগ্রস্ত ছিলেন না। কিন্তু অপর একজন ব্যাধিগ্রস্তকে দেখা মাত্রই তিনি উপলব্ধি করলেন, জানার চেষ্টা করলেন, বুঝার চেষ্টা করলেন, ভবিষ্যতে আমিও ব্যাধিগ্রস্ত হব, ব্যাধিগ্রস্ত হয়ে ব্যাধিজনিত দুঃখ কষ্ট ভোগ করব। এটা কখন উপলব্ধি করলেন? যখন তিনি যুবক ছিলেন না, তখন তিনি ব্যাধিগ্রস্ত ছিলেন না। না হয়েও পর অন্য একজন ব্যাধিগ্রস্ত লোককে রেখে তিনি উপলব্ধি করলেন, ভবিষ্যতে আমিও ব্যাধিগ্রস্ত হব। তারপর একজন মৃত ব্যক্তিকে দেখলেন, একজন মৃত ব্যক্তিকে দেখলেন, দেখা মাত্রই তিনি কি উপলব্ধি করলেন, যে একদিন আমারও মৃত্যু হবে। অথচ তার কি মৃত্যু হয়েছে? তার কি বোধিসত্ত্বের মৃত্যু হয়েছে? মৃত্যু হয়নি। কিন্তু তিনি অন্য একজন মৃত ব্যক্তিকে দেখে কি উপলব্ধি করলেন, ভবিষ্যতে আমারও মৃত্যু হবে। সুতরাং মৃত্যু তো সুখকর নয়। সুখকর? এগুলো কি সুখকর? জরা, ব্যাধি, মৃত্যু, এগুলো কি সুখকর? এগুলো সুখকর নয়। তাহলে এইগুলো আমাকে কি করতে হবে? ভোগ করতে হবে। তাই এগুলো থেকে আমি মুক্তি চাই, বুঝছেন? তারপরে তিনি ওই সন্ন্যাসীকে দেখে তার পথ অবলম্বন করে তিনি 6 বছর ধ্যান করে বুদ্ধত্ব জ্ঞান অধিগত করে তিনি এই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু ইত্যাদি এই দুঃখগুলো থেকে তিনি চিরতরে কি লাভ করলেন? মুক্তি লাভ করলেন, না? মুক্ত হয়ে গেলেন। তাহলে আমরা কি জরাগ্রস্ত হব না? আমরা কি ব্যাধিগ্রস্ত হব না? আমরা কি মৃত্যুবরণ করবো না? হ্যাঁ, আজকে আমি শিশু, আমি কি আমাকে আগামী দিন আমি যুবক হব না? আজকে আমি যুবক, আগামী দিন আমি সংসার করলে আমি কি স্বামী স্ত্রী হব না? হ্যাঁ, সংসার করলে ছেলে সন্তান হলে আমি কি মা বাবা হব না? হ্যাঁ, মা বাবা হলে আমি কি একদিন শ্বশুর শাশুড়ি হব না? কারণ এগুলো আগাম আমরা দেখতে পাই, তাই না? পাই কিনা? আজকে এখানে যারা সামনের সারিতে আছেন প্রবীণ যারা, হ্যাঁ, হয়তো পিছনের সারিতে যারা আছেন হয়তো তারা একটু প্রবীণ নয়, তাই না? কিন্তু একদিন প্রবীণ হবে, তাদেরকে দেখে আমরা বুঝতে পারি না? তাহলে এইভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, এইভাবে যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমরা কাউকে কি অবহেলা করতে পারি? বলেন, কাউকে অবহেলা করতে পারি? এই যে কেউ যদি কষ্ট পায়, ওই কষ্টটা নিজের অন্তরের মধ্যে উৎপন্ন হবে না? তখন অপরের দুঃখটা দেখে নিজের মধ্যে উৎপন্ন হবে না? অনুভব হবে না? হ্যাঁ, তাহলে ওইভাবে দেখার চেষ্টা করবেন। এই যদি হয় তাহলে আমরা কেউ কাউকে আমরা অবহেলা করতে পারি না। পারি না। তাহলে এইভাবে দেখার চেষ্টা করাটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং কাজ। তাহলে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা নিজেও উপকৃত হতে পারবো এবং অপরকেও আমরা কি করতে পারবো? উপকৃত করতে পারবো না? অবশ্যই পারবো। তো আমি আমার আলোচনা দীর্ঘ করছি না, আমি পরিশেষে এই কথাই বলতে চাই। তো আসলে এগুলো আসলে একেবারে বাস্তব জীবন থেকে বলা, তাই না?
যেমন এক সময় আমার চোখে চশমা প্রয়োজন ছিল না, কিন্তু এখন প্রয়োজন হচ্ছে, তাই না? হ্যাঁ, এক সময় হয়তো দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম, কিন্তু এখন হয়তো সেভাবে বসে থাকা সম্ভব হচ্ছে না। এটাই হলো বাস্তবতা, এটা জীবন ধর্মতা। এখান থেকে কেউ আমরা মুক্ত নই। এই কারণে কাউকে ছোটকেও অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, হ্যাঁ, বড়দের কিন্তু নাই, তাই না? কিন্তু এখন কি হচ্ছে দেখেন, এখন ছোটরা বয়স্কদেরকে মানে গুরুজন যারা আছে তাদেরকে যথাযথ শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করছেন না। অনেক বয়স্ক জনরা বলেন, অভিযোগ করেন যে ছোটরা এখন আমাদেরকে সম্মান করে না, হ্যাঁ, শ্রদ্ধা করে না। হ্যাঁ, তো এখন একা কি তারা দায়ী? এটাও একটা দেখতে হবে না, একা শুধুই কি তারা দায়ী? এই জন্য দায়ী নয়। এখন আমি যদি বড় হয়ে যদি ছোটকে স্নেহ না করি, আমি তার থেকে কিভাবে আমি সম্মান পাবো, ভালোবাসা পাবো, শ্রদ্ধা পাবো? তাকে তো স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, হবে না? তাকে যদি আমি আমার জায়গা থেকে যদি স্নেহ করি, ভালোবাসি, হ্যাঁ, আদর করি, যত্ন নিই, তাহলে সে আমাকে অবশ্যই শ্রদ্ধা করবে, সম্মান করবে, সেবা করবে, করবে না? তাহলে যার যেটা কাজ সেটা করা দরকার নয় কি? কিন্তু এখন আমরা না করে পেতে চাই। সমস্যাটা হলো ওখানে, বুঝছেন? আমরা না করে পেতে চাই, করে পেতে চাই না। করে পেতে চাই সংখ্যা খুবই কম, না করে পেতে চাই সংখ্যা হলো বেশি, এরকম না? এখন আমরা রুগী হলে খুব তাড়াতাড়ি ওষুধ খেয়ে আমরা সুস্থ হতে চাই না, দ্রুত। তখন ডাক্তাররা আমাদেরকে হাই অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে পাওয়ারফুল ওষুধগুলো দিয়ে তাড়াতাড়ি সুস্থ করে ফেলে। কিন্তু এটা কি স্থায়ী সমাধান? স্থায়ী সমাধান। কিন্তু আমি দ্রুত ভালো হয়ে গেলাম, ঠিক, কিন্তু এটা স্থায়িত্ব হলো খুবই ক্ষণিক, এটা বেশি নয়, তাই না? এখন কি দীর্ঘস্থায়ী সুখ করতে থাকবে নাকি ক্ষণস্থায়ী সুখ করতে থাকবে? এমনকি দীর্ঘস্থায়ী সেবা করতে থাকবে নাকি ক্ষণস্থায়ী সেবা করতে থাকবে? অবশ্যই সবকিছু যেন দীর্ঘস্থায়ী হয়। তো দীর্ঘস্থায়ী যদি হয় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, হবে না? সময়ের অপেক্ষা করতে হবে না, কষ্ট স্বীকার করতে হবে না। কিন্তু আমরা এগুলো করতে নারাজ এখন, তাই না? অল্পতে অনেক কিছু পেতে চাই, তাই না? এই জন্যই আসলে এখানে আমাদের বিপত্তি। তো এখন এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, আসলে আপনারা চেষ্টা করবেন আর এই অন্তত পুণ্য চেতনা নিয়ে, ধর্ম চেতনা নিয়ে যেন একে অপরের পরিপূরক হয়ে যেন আপনারা সেবা ধর্মগুলো প্রতিপালন করেন, তাহলে মনের মধ্যে যদি সেভাবে ধর্ম চেতনা উৎপন্ন করে, পুণ্য চেতনা উৎপন্ন করে, নিজের প্রয়োজন অনুভব করে, এইরূপ চেতনা উৎপন্ন করে যদি মানে মা বাবাকে, শ্বশুর শাশুড়িদেরকে যদি সেবা করেন, পূজা করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাহলে অনেক 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 পুণ্য আপনারা লাভ করতে পারবেন না? এবং এই পুণ্য এর মাধ্যমে আপনারা নিজেরও সুখী হতে পারবেন, যার সেবা যত্নে নিয়োজিত আছেন তাকেও সুখী করতে পারবেন না? সুন্দর মন নিয়ে আপনি যদি সেবা করেন, পূজা করেন, সেও সুখী হবে, আপনিও সুখী হবেন। কিন্তু যদি সুন্দর মন নিয়ে যদি করতে না পারেন, আপনি সেবা করছেন বটে, সে সেবা লাভ করছে বটে, কিন্তু কেউ সন্তুষ্ট নয়, কেউ সুখী নয়, তাই না? কেউ সন্তুষ্ট নয়, কেউ সুখী নয়। তাহলে এমন যেন না হয়। এমন যদি হয় তাহলে উভয়ের কষ্ট, উভয়ের দুঃখ না, উভয়ের কষ্ট, উভয়ের দুঃখ। তাই সেবা করতে আমাদের অর্থবিত্তের প্রয়োজন পড়ে না, সেবা করার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন শুধুমাত্র, তাই না? একটা সুন্দর মন থাকলে আপনি করতে পারেন। তাহলে এই যে সেবাটা যে একটা ভালো কাজ, সেবাটা যে একটা ধর্ম, ওই যে আব্রাহাম লিঙ্কন যেভাবে তিনি ভালোটাকে ভালো, মন্দটাকে মন্দ দেখে কাজ করে তিনি ধর্ম করেছেন, তাহলে আমরা কি সেভাবে পারি না? আমরা পারি না? পারবেন কিনা? অবশ্যই পারা সম্ভব। হ্যাঁ, তাহলে এইরূপ অন্তর মধ্যে চেতনা উৎপন্ন করে আপনারা সেভাবে
সেবা কাজগুলো করার চেষ্টা করবেন। তো এখন আসলে যেমন মনে করেন আমরা শুধু মা বাবার সেবার কথা, গুরুজনদের সেবার কথা এখানে বলছি না, কিন্তু ভিক্ষু সংঘকে আপনারা সেবা করছেন না, আর আমরাও এক একজনকে সেবা করছি না, অন্যের কাছ থেকে সেবা নিচ্ছি না। যেমন আমি সিএনজি করে এখানে আসলাম, আমি তো হেঁটে আসি নাই, সিএনজি করে আসিনি, সিএনজি করে এসেছি। তাহলে তাকে হয়তো টাকা দিয়েছি ঠিক, কিন্তু টাকা দিয়ে হয়তো তার কাছ থেকে আমি কি গ্রহণ করেছি? সেবা গ্রহণ করেছি না? এটা একটা কিন্তু সেবা। হয়তো আমি টাকা দিয়েছি বলে হয়তো সেবা মনে করছি না, কিন্তু তিনি যদি গাড়ি চালক না হতেন, তিনি যদি গাড়ি না চালাতেন, আমার পক্ষে কি আসা সম্ভব হতো? তার সহযোগিতা না পেলে এখানে আসা সম্ভব হতো? হতো? তাহলে তিনি আমার সহায়ক নয় কি? তাহলে তিনি আমার সহায়ক নয় কি? তিনি আমাকে যদি এই সহযোগিতাটা না করতেন, এখানে যদি এনে না দিতেন, তাহলে আমি আসতে পারতাম? তাহলে এটা একটি সেবা নয়? এটাও একটা সেবা। যদি সেই সেবা মনে করে যদি এটা করেন, তাহলে অবশ্যই সে ধর্ম করবেন এবং ধর্ম করে পুণ্য লাভ করবেন। কিছুদিন আগে একটি ঘটনা বলি। গত পরশু আমি শহর থেকে আসলাম, বুঝছেন? তো মিনাজুরি থেকেও কিছু ভিক্ষু সংঘ গিয়েছিলেন, আমি রাউজান থেকে একজন গিয়েছিলাম। তো আসার সময় বলছে যে ভান্তে, মানে আপনিও আমাদের গাড়ি করে নোয়াপাড়া পর্যন্ত যেতে পারবেন। আমি বললাম ঠিক আছে। তো একসাথে নোয়াপাড়া আসলাম। এখন নোয়াপাড়া থেকে আমাকে রাউজান আসতে হবে না? তো আসার জন্য আমি গাড়ি চাচ্ছি। তো গাড়ি চাইতে গিয়ে তো মানে পূর্ব পরিচিত, খুব বেশি পরিচিত নয়, হ্যাঁ, তো পূর্ব পরিচিত একজন হিন্দু ড্রাইভার আমাকে দেখা মাত্র সে আমার কাছে ছুটে আসলো, এসে বলছে যে ভান্তে আপনি কোথায় যাবেন? বলে যে আমি বিহারে যাব। বলছে যে গাড়ি লাগবে? বলছে যে লাগবে। তো বলছে যে আমি যাব। তো আমি জিজ্ঞাসা করলাম ভাড়া কত? বলে যে 200 টাকা। আমি বললাম ঠিক আছে, আপনি নিয়ে আসেন। তিনি খুব ভদ্র, হ্যাঁ। তো তিনি আমাকে নিয়ে আসলেন, বিহারে নিয়ে আসলেন। আসার পর আমি বললাম যে আপনি একটু বসুন, মানে খুব গরম লাগছে তো, মানে একটু পানিও খেয়ে যান। বলছে যে না, এখন তো আমাদের সিজন, হ্যাঁ, আমি চলে যাবো ভান্তে, বসতে পারবো না, পরে আসলে খাবো, এভাবে বললেন। তো আমি বললাম ঠিক আছে। তো তাকে আমি এইভাবে বিদায় দিলাম। তো বিদায় তিনি নেবার সময় তিনি কি করলেন জানেন? আমাকে বন্দনা করে গেলেন, অথচ সে একজন হিন্দু ভদ্রলোক। সে আমাকে কি করে গেলেন? বন্দনা করে গেলেন। তাহলে দেখেন, তিনি টাকাটা বড় নয়, হয়তো টাকা দিয়ে আমি তার কাছ থেকে সেবাটা নিয়েছি, কিন্তু সে সেবাটাও কিন্তু আমাকে কি সুন্দর মন দিয়ে কিন্তু সেবাটা দিয়েছেন না? খুব সুন্দরভাবে আমাকে নিয়ে এসেছেন, আবার আমাকে সম্মান জানিয়ে তিনি বিদায় নিয়েছেন। তাহলে এখানে তার পুণ্য উদ্ভূত হয়নি? সে আমাকে যদি সন্তুষ্ট করতে পারে, সেও সন্তুষ্ট হয়নি? এটা করে সে যেমন সন্তুষ্ট হয়েছে, এবং তার এটা দেখে আমিও সন্তুষ্ট হয়েছি। দেখেন, পুণ্য হলো সার্বজনীন, ধর্ম হলো সার্বজনীন। এটা একের মধ্যে থাকে না, এটা সবার মধ্যে বিরাজ করে। দেখেন, সে এই কাজটা করতে গিয়ে সেও করে আনন্দিত হয়েছে, আমিও তার কাছ থেকে এই সম্মান লাভ করে আমিও আনন্দিত হয়েছি। কারণ উভয়কে সুখ এখানে লাভ করার সুযোগ হয়নি? অবশ্যই হয়েছে। তো যাই হোক, আসলে দেখেন, এইভাবে যদি আমরা একটা সুন্দর মন নিয়ে এভাবে যদি আমরা কাজ করে যেতে পারি, সেবা দিতে পারি, তাহলে আমরা নিজেও সুখী হতে পারবো, অন্যকেও সুখী হতে পারবো। যেমন ডাক্তার যারা আছেন, হ্যাঁ, হয়তো তাদেরকে ফিস দিয়ে আমরা তাদের কাছ থেকে সেবা নিই, কিন্তু আবার অনেক ডাক্তার আছে ফিস নেওয়ার পরও রুগীদের সাথে এমন ব্যবহার করেন, এমন সেবা দেন, রুগী ভুলে যেতে পারেন না, তাই না? তাহলে এখানে টাকাটা বড় নয়, কিন্তু সেবাটা অনেক বড়, না? দেখেন, তাহলে তিনি একটা সুন্দর চেতনা দিয়ে সেবাটা দিয়েছেন বলে সেও আনন্দিত, এবং যিনি সেবা গ্রহণ করেছেন তিনিও পরম আনন্দিত, না? পুণ্যটা হলো এরকমই। তাহলে এইভাবেই আমরা একে অপরকে এইভাবে সেবা দিতে পারি, সেবা দিয়ে আমরা পুণ্য অর্জন করতে পারি, পুণ্য অর্জন করে নিজেও সুখী হতে পারি, অপরকেও সুখী করতে পারি। আসলে সবকিছু আমাদেরকে সেবা মনে করতে হবে। একজন ছেলে আমাকে 1 গ্লাস পানি নিয়ে সেবা দিল, হ্যাঁ, এত সেবা। একজনকে আমি সৎ পরামর্শ দিয়ে তাকে মানে বিপদ থেকে রক্ষা করলাম, হ্যাঁ,
এটা একটা সেবা। তাহলে একটা সুন্দর মন দিয়ে যদি এই কাজগুলো করেন, তাহলে আপনি নিজেগুলো করে সুখী হতে পারবেন না? আপনি কি দুঃখী হয়ে যাবেন? তাহলে এগুলো কত অর্থবিত্তের দরকার আছে। হ্যাঁ, আবার অন্যকে যখন আপনি এগুলো দিতে যাবেন, অন্যের জন্য যখন করতে যাবেন, তাহলে অন্যকেও আপনি আনন্দিত করতে পারলেন, সুখী করতে পারলেন না? তাহলে এখানে কোনো কিছুর আর প্রয়োজন আছে? তাহলে প্রয়োজন শুধু একটা সুন্দর মন। তো আমরা যে এই ধর্ম দেশনাগুলো শুনি, আমরা যে ধর্ম অনুষ্ঠানগুলো করতে পারি, ধর্ম অনুষ্ঠানগুলো করি, বা এখানে যে অবিরত যে পাঠদান পাঠ চলছে, এগুলো পুণ্যের কাজ, পুণ্যের কাজ। তো এই কাজগুলো করে আমাদের কি লাভ? আমরা তো লাভ চিন্তা করি না, কাজ করে লাভের প্রত্যাশা করি না, করতে হয়, করাও প্রয়োজন আছে। তাহলে এগুলো করে একটা আমাদের সুন্দর মন সৃষ্টি করে না? এগুলো করতে করতে আপনাদের মনের মধ্যে একটা সুন্দর মন সৃষ্টি হবে না? তাহলে সুন্দর মন সৃষ্টি করার জন্য কিন্তু এই কাজগুলো আমাদের করা দরকার। তবে বর্তমান আমাদের সমাজে বলুন, সব সমাজে বলুন, সুন্দর মানুষের কিন্তু অভাব নাই। আছে? যে সুন্দর নয় সে সাজগোজ করে সুন্দর হতে পারে না? কিন্তু সুন্দর মানুষের কিন্তু এখন কোনো অভাব নাই, কিন্তু সুন্দর মনের মানুষের যথেষ্ট অভাব আছে, ঠিক কিনা? কিন্তু এখন সুন্দর মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু সুন্দর মনের মানুষের খুবই অভাব। এখন কি আমরা কি সুন্দর মানুষ হব নাকি সুন্দর মনের মানুষ হব? কোনটা হবে? সুন্দর মনের মানুষ হবে। তাহলে সুন্দর মনের মানুষ হতে হলে এই জাতীয় কর্মের কোনো বিকল্প নাই, এইভাবে ধর্ম শ্রবণেরও কোনো বিকল্প নাই। তাহলে সুন্দর মন তৈরি করতে হলে ধর্ম শ্রবণ করতে হবে এবং বিবিধ ধর্মকর্মগুলো সম্পাদন করতে হবে। সে সুন্দর মন সৃষ্টি করার জন্য আসলে এই সুন্দর কাজগুলো সুন্দর না? এই কাজগুলো সুন্দর না? হ্যাঁ, এই আশঙ্কা দেখে আপনাদের মনের মধ্যে একটা সুন্দর চেতনা উৎপন্ন হচ্ছে না? তাহলে এই সুন্দর কাজগুলোই সুন্দর মন তৈরি করে না? মনটা আমরা দেখি না, দেখি, কিন্তু এই কাজগুলো আমরা দেখছি। কাজগুলো দেখে মনটাকে আমরা সুন্দর দেখছি না? একটা সুন্দর মন উপলব্ধি হচ্ছে না? হ্যাঁ, তাহলে এইভাবে এগুলো মনকে সেভাবে বিকশিত করার জন্য, অর্থাৎ সুন্দর মন বিকশিত করার জন্য আসলে এই কর্মগুলো আমাদের করা দরকার, করতে হবে। তো এখানে যে 8 দিন মনে হয় পাঠদান পাঠের আয়োজন করলেন, তো আপনারা যদি এভাবে উপস্থিত হয়ে সহযোগিতা করে যদি এই আয়োজনটি পরিপূর্ণ করেন, তবে হবে সবকিছু পরিপূর্ণ সুন্দর, তাই না? আয়োজন করলেন কিন্তু আপনারা উপস্থিত হলেন না, পরিপূর্ণ হলো না, সুন্দর হবে? তাহলে সুন্দরের জন্য একটু কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে, হবে না? কি করতে হবে? একটু ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ না করলে সুন্দর হয়? হ্যাঁ, ত্যাগ না করলেও সুন্দর হয় না। তাহলে সুন্দরের জন্য ত্যাগের দরকার। হ্যাঁ, তো সুতরাং আপনারা ঘর থেকে এখানে বিহারে এসেছেন বলে আজকের এই সভাটা সুন্দর হয়েছে না? আয়োজনটা সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়েছে। তো যাই হোক, যে সেবা নিয়ে যে কথাগুলো বললাম, এগুলো আমার জীবনে যেমন প্রয়োজন, আপনাদের জীবনেও প্রয়োজন। এই সেবার বাইরে আমরা কেউ নই। তবে সুন্দর মন নিয়ে সেবাকে ধর্ম মনে করে, পুণ্য মনে করে যেন আমরা করে যেতে পারি, এটাই যেন আমাদের সংকল্প হয়। আজকের এই সবাই বসে যদি সেই সংকল্পটা নিতে পারেন এবং সেভাবে যদি কাজ করতে পারেন, তাহলে হবে আজকে ধর্ম শ্রবণ আপনাদের সফল এবং সার্থক। তো সবার জীবন সফল হোক, সার্থক হোক, সবাই পরস্পর সেবা লাভ করে সবার জীবন ধন্য হোক, এই কামনা করছি। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান যারা উপহার দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি শুভকামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।